নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে শনির যে নক্ষত্রটি রয়েছে পুষ্যা নক্ষত্র, সে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা কীরকম প্রকৃতির হয়ে থাকে, তাদের আচার আচরণ কেমন হয়ে থাকে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে, তাদের ভাগ্য কেমন হয়ে থাকে, আজকে এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা আলোচনা করব। এই পুষ্যা নক্ষত্রটি যদি আপনার জন্মছকে থেকে থাকে, আপনার পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনি কীরকম ধরনের ব্যক্তি হতে পারেন, আপনার ভাগ্য কেমন হবে তা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। কারণ স্কিপ করলে অনেক জায়গা আপনারা বুঝতে পারবেন না, মিস করে যাবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। পুষ্যা নক্ষত্রের যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে, সেগুলি হলো পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণই সৎ প্রকৃতির হয়ে থাকে। এরা যেহেতু পুষ্যা নক্ষত্রটি শনির নক্ষত্র, তাই এরা ভীষণ সৎ প্রকৃতির হয়ে থাকে। এরা খুব উদার মনের হয়, এরা ধার্মিক হয়, গভীর ও অনুভূতি প্রবল হয়। এদের মধ্যে গভীর অনুভূতি থাকে। এদের গায়ের যে রঙটি সেটি উজ্জ্বল বর্ণের হয়ে থাকে, যথেষ্ট পেশিবহুল হয়ে থাকে। এদের শারীরিক গঠনের দিক থেকে দেখতে গেলে জীবনে সুখ শান্তি লাভ করাই তাদের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তারা একটু শান্তিপ্রিয় মানুষ হয়, এরা শান্তিতে একটু থাকতে এরা ভালোবাসে। এরা ঝুট ঝামেলায় সাধারণত যেতে চায় না। এদের শান্তিতে থাকাই, সুখ শান্তিতে থাকাই বা সুখ শান্তি লাভ করাই তাদের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। আপনি যদি পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে বিন্দুমাত্র অহংকার বোধ থাকবে না। যদি আপনি পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি একজন একনিষ্ঠ মানুষ হবেন। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং তাদের যতটুকু সম্ভব সাহায্য করতে চেষ্টা করেন। কিন্তু যদি আপনি পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা হয়ে থাকেন, কথাগুলো মিলিয়ে নেবেন যে আপনার সাথে সেগুলি মিলছে কিনা। যেহেতু এই ভিডিওটি পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে, তাই এই ভিডিওটি অবশ্যই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা দেখছেন, তাই আপনারা মিলিয়ে নেবেন যে আপনার জীবনের সাথে কথাগুলো মিলছে কিনা। আপনারা কিন্তু সমালোচনা একদম সহ্য করতে পারেন না, সেটা নিজের হোক বা অন্যের হোক। সমালোচনায় সাধারণত আপনারা যান না, তবে নিজের প্রশংসা শুনতে বেশ পছন্দ করেন আপনারা। আপনার চরিত্রের প্রধান গুণ এই যে আপনি যে কোনো সুযোগ সুবিধা পেলে তা ভালো করে কাজে লাগিয়ে নেন। সেটা আপনার গুণের মধ্যেই ধরা হয় আপনাকে। আপনারা যে কোনো কাজ খুব ভালো করে এবং মনোযোগ সহকারে সেটাকে সম্পূর্ণ করেন। ধর্মীয় কাজের জন্য যে কোনোভাবে আপনি জনপ্রিয় হতে পারেন বা পারবেন, আপনি যদি পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা হয়ে থাকেন। খাদ্যের প্রতি দুর্বলতা বারবারই থাকবে। আপনারা বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্য খেতে বা খাদ্য তৈরি করতে সাধারণত আপনারা পছন্দ করে থাকেন। সুস্বাদু খাবারের প্রতি খুব সহজেই আপনাদের মন চলে যায়। সেই সব সুস্বাদু খাবারে সহজেই প্রলুব্ধ হয়ে যান আপনি। একটু মিষ্টি কথা বলে বা ভালো ব্যবহার করে খুব তাড়াতাড়ি আপনার মন জয় করা যায়। আপনি যদি পুষ্যা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, সেটা আপনার জন্য কিন্তু কিছু কিছু সময় কিন্তু আপনার জীবনের অনেক বড় সমস্যা হয়েও দাঁড়ায়। যারা নিজের স্বার্থ সিদ্ধি করতে চায় এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের দিয়ে, তারা এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাকে যদি একটু মিষ্টি করে কথা বলে, তাহলে এই পুষ্যা
পুষা নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু তাদেরকে খুব পছন্দ করে ফেলে। তাদেরকে এই যে পুষা নক্ষত্রের জাতক জাতিকারা একটু মিষ্টি কথা বললে তাদেরকে খুব ভালো মানুষ ভেবে ফেলে। মায়ের প্রতি শ্রদ্ধা থাকবে প্রবল যারা আপনারা পুষা নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছেন, বা মাতৃসমুদের প্রতিও সম্মান থাকবে প্রচুর। আপনার শুধু মা নয়, আপনাদের স্থানীয় যারা রয়েছে তাদের প্রতিও আপনাদের প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা ভক্তি থাকবে। কাজের ব্যাপারে কোনো খুঁত পছন্দ করেন না আপনি যে কোনো কাজ খুব যত্ন ধৈর্যের সঙ্গে করে থাকেন। কিন্তু আপনি যদি পুষা নক্ষত্রের জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার মনের ভেতর কি চলছে তা বোঝা খুব মুশকিল হবে। অপর পক্ষ বুঝতে পারবে না আপনি এখন কি ভাবছেন বা আপনার মনে কি চলছে, আপনি কি করতে চাইছেন। আপনার মনে যদি কোনো কষ্ট থেকে থাকে সেটা অন্যরা সাধারণত বুঝতে পারে না। কোনো কারণে আপনি অসৎ লোকের খপ্পরে পড়তে পারেন, যে কোনো কারণে হোক আপনি, তাই সেক্ষেত্রে আপনারা সাবধানে একটু থাকবেন। আপনাদের খুব সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ যে কোনো সময় যে কোনো কারণে আপনারা কিন্তু অসৎ লোকের খপ্পরে পড়তে পারেন। কারণ যেহেতু আপনাদেরকে একটু মিষ্টি করে বা সুন্দর করে কথা বললে আপনারা অন্যদেরকে খুব সহজেই খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন, তাই এই যে ভয়টি সেটি আপনাদের মধ্যে কিন্তু আপনার পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। তীর্থ করতে খুব ভালোবাসেন আপনারা, ঘোরাঘুরি করতেও খুব ভালোবাসেন আপনারা। মাঝে মাঝে যে কোনো কারণে পরিবারের কাছ থেকে দূরে যেতে হতে পারে আপনাদের, সেটা আপনাদের কর্মক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, আপনাদেরকে পরিবার ছেড়ে অনেকটা দূরে থাকতে হতে পারে। পেশার দিক থেকে দেখতে গেলে আপনি ব্যবসা করতে পারেন। আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসা করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অনেক ব্যবসা ক্ষেত্রে অনেক ভালো সাফল্য এনে দেবে। তাছাড়াও নাটক, শিল্পকলা, শিক্ষক, সমাজের কাজ, শিশুদের যত্ন, ধর্মীয় প্রচারক, জল সংক্রান্ত ব্যবসা, দুগ্ধ পশুপালন সংক্রান্ত কাজ, রাজনীতি, কৃষিকাজ, খাদ্য সামগ্রী তৈরি, আইন সংক্রান্ত কাজ, অর্থ বিভাগে উন্নতি করতে পারবেন আপনারা। এই সমস্ত বিভাগে যদি আপনারা যুক্ত থেকে থাকেন বা যুক্ত হতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা খুব ভালো একটা আয় করতে পারবেন, প্লাস উন্নতিও করতে পারবেন, খুব নাম হবে আপনাদের। পারিবারিক জীবনের দিক থেকে দেখতে গেলে আপনি পরিবার ও পরিবারের লোকজনদের খুব ভালোবাসেন এবং তাদের সঙ্গে সময় কাটাতেও চাইবেন, কিন্তু হয়তোবা কর্মসূত্রে সেটা হবে না বা বিভিন্ন ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তবে কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে কাটাতে হতে পারে আপনাদেরকে, এটা তো আমি প্রথমেই বললাম। এর ফলে সংসারে অশান্তির সৃষ্টি হয় আপনাদের পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এর ফলে কিন্তু আপনাদের সংসারে যেহেতু আপনারা অনেকটা সময় দিতে পারেন না, তাই সেক্ষেত্রে সংসারে একটা অশান্তির সৃষ্টি হতে পারে। আপনারা যদি ছেলে হয়ে থাকেন, মানে পুষা নক্ষত্রের জাতক হয়ে থাকেন, আপনার স্ত্রী হবেন সংসারের প্রতি খুব যত্নবান। আপনার যে স্ত্রী মানে ওয়াইফ থাকবে সে সংসারের প্রতি খুব যত্নবান হবে। আপনি খুব তাড়াতাড়ি সব মানে সাধারণত 32 বছর পর্যন্ত জীবনে জঞ্জাট লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যদি আপনার গ্রহ নক্ষত্র ঠিক থাকে তাহলে আপনাদের বিয়ে সাধারণত তাড়াতাড়ি হয়ে থাকে পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের। আপনি সব কিছু স্ত্রীর সঙ্গে শেয়ার করতে না পারায় মাঝে মাঝে কিন্তু আপনাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে, কারণ আপনাদের মধ্যে একটা সমস্যা রয়েছে। পুষা নক্ষত্রে যারা জাতক জাতিকারা তারা আপনারা মন খুলে কথা বলতে কিন্তু একটু সমস্যা থাকে, তাই মানে নিজের মনের কথা ঠিকঠাকভাবে বুঝিয়ে বলে উঠতে পারেন না। তাই সেই ক্ষেত্রে আপনাদের যে দাম্পত্য জীবনে একটা সমস্যার তৈরি হতে পারে, কারণ আপনারা সব কিছু শেয়ার করতে পারেন না। তাই
আপনাদের জীবনে যেহেতু 32 বছর বয়সের পর্যন্ত একটু ঝঞ্ঝাট ঝামেলা যন্ত্রণা সহ্য করতে হবে, তারপর থেকে কিন্তু আপনি সমস্ত দিকে এগিয়ে যাবেন। আপনার জীবনে যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে 32 বছর বয়সের পর থেকে। যেহেতু এটি শনির নক্ষত্র, তাই আপনাদের বয়সটাকে সে তো বাড়িয়ে দেয়। এই যে শনি তো খুব স্লো মোশনে চলে, তাই। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।